ফিরোজ হাসান ভাইয়ের আম্মা মারা গেছেন এবং ভাইয়ের আম্মার জন্য দোয়া করবেন। তো ভাইয়ের আসসালামু আলাইকুম, খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই যে প্রিমোশন ফিরোজ হাসান ভাইয়ের পেজে একটু আগে একটা পোস্ট হয়েছে, 3 ঘন্টা আগে একটা পোস্ট হয়েছে, ফিরোজ হাসান ভাইয়ের আম্মা মারা গেছেন, মানে পৃথিবীর থেকে চিরতলায় বিদায় নিয়ে নিছেন। তো বিষয়টা দেখে অনেক দুঃখ লাগলো, মানে কষ্ট লাগতেছে। প্রিমোশন ফিরোজ হাসানের ভাইয়ের আম্মা মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। পরিবারের সবার দিকে রাবে কারিম আপনার মাকে জান্নাতবাসী হিসাবে কবুল করুক, আমিন। না জানেন তাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করার উদ্দেশ্য। তো আপনারা আবার ভাইবেন না যে উল্টাপাল্টা কিছু কিছু, কিন্তু ভাইবেন না। এই যে আমার হাতে স্ক্রিনশট দেখতেছেন, প্রিমোশন ফিরোজ হাসান ভাইয়ের আম্মার ভিডিওটা দেখতেছেন, এই দেখতেছে একটা স্ক্রিনশট দিলাম আপনাদেরকে। আর কি বলবো ভাই, ফিরোজ হাসান ভাইয়ের কথা, ফিরোজ হাসান ভাইয়ের আম্মার জন্য সে কি না করছে, যার আম্মা মারা গেছে কত সে বুঝতেছে তার কষ্ট কতটুক এবং কতটুক কি কমবো আপনাদেরকে। আমি তো ভাই আমার মুখের বাসায় খুঁজে পেতেছি যে কি বলবো আমি আপনাদের সামনে। তো অনেক কষ্ট লাগতেছে এবং অনেক দুঃখ লাগতেছে, অনেক খারাপও লাগতেছে। যদি ফিরোজ হাসানের ভাইয়ের বাসা যদি চাঁদপুর না, যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের এদিকে হইতো, তা আমরা অবশ্যই জানাজা নামাজে অংশগ্রহণ করতাম। তো অনেক খারাপ লাগতেছে। তো আপনারা যারা না জানেন তাদের সবাইকে জানাই দিতেছি, তার জন্য ভিডিওটা করার উদ্দেশ্য। যে ভাই তার মার মুখে হাসি ফুটানোর জন্য সে কি না করলো, আজকে তার আম্মাই মারা গেল। আসল কথা হলো কি, একদিন সবাইকে মরতে হবে, আপনি আমি আমাদের সবাইকে মরতে হবে। সবাই বেশি দিন এই দেশে থাকবো না। তো সবাই পরকালের চিন্তা করেন এবং দেশে কি করতেছে না করতেছে ওই মা যেই কথা, আমাদের মায়ের কথা। যার মা হারাইছে একমাত্র সে বুঝতেছে মা হারানোর যন্ত্রটা যে কতটুকু কষ্টকর এবং কতটুকু। তাদেরকে জানাই দিলাম, যারা জানার বিষয় বাকি রয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর সবাই দোয়া করবেন প্রিমোশন ফিরোজ হাসান ভাইয়ের জন্য। এই যে গত পরশুদিন একটা ভিডিও পোস্ট হয়েছে, প্রিমোশন ফিরোজ হাসানের 2-3 দিন আগে ভিডিও একটা পোস্ট হয়েছে। প্রিমোশন ভাই পোস্ট করছে যে সমস্যাটা হইতেছে, ওনার বোনের বাড়িতে যাইতে হচ্ছিল নাকি, তখন রোড ঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ করে একটা